হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার রোশনা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা স্টার্ট করলাম মেধার পড়াশোনা দিয়ে। মেধা আরবি বেশ মাঝে মাঝে একটু পড়ে, নিজে পড়ার চেষ্টা করে। আবার কখনো আছে ও একা একাই বলতে থাকে ABCD, আলিফবা, যা মনে চায় 19-20 ও একাই বলতে থাকে। আর গতকাল রাতে আমি বিস্কিটের ভিতরের যে প্যাকেটটা থাকে ওটা দিয়ে আমি একটু কিছু করার চেষ্টা করছিলাম, যে কিছু একটা বের করা যায় কিনা এটা দিয়ে। তো দেখলাম যে বেশ কাজেই লাগে। ওই প্যাকেটটা অনেক সময় আমরা খালি প্যাকেটটা ফেলে দিই। আজ সকালে ঘুম থেকে ওঠার পর মনে হচ্ছিল আজকে অনেক ঠান্ডা লাগছে। আমার একটু ঠান্ডাও লেগেছে, কারণ আমার অ্যালার্জির প্রবলেম আছে। তো আজকে ঠান্ডাটা যেন আমাকে ধরেছে। তো সকালবেলা উঠে আমি একটু আলু ভাজি করছি, রুটির সঙ্গে খাবো। আলু ভাজিটা আমার বেশ ভালোই লাগে। আমি তরকারি আলুটা খুব বেশি পছন্দ করি না, কিন্তু আলু ভাজিটা ভালোই লাগে আর রুটির সঙ্গে খেতে আমি পছন্দ করি। আর মেধা তো খুবই পছন্দ করে আলু ভাজি, কিন্তু আলু ভাজিটা আমি ওকে খুব কমই দিই, কারণ আলু ভাজি খাওয়া ও অভ্যস্ত হয়ে গেলে তখন শুধু সারাক্ষণ আলু ভাজি খেতে যাবে, অন্য কোনো কিছু আর খেতে যাবে না। এখন আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি, যেগুলো খাবো আর কি। আর অন্য চুলায় আমি আলু ভাজিটা দিয়ে দিয়েছি, আর এই চুলাটায় আমি রুটি ছেঁকছি। আর মেধাও এর মধ্যে ঘুম থেকে উঠে গিয়েছে। ঘুম থেকে উঠেও বলছে, আম্মু রুটি আর ডিম পোস্ট দিয়ে দাও। ও ইদানিং দেখি যে রুটি আর ডিম পোস্টটা বেশ পছন্দ করছে। ওর ক্ষুধা পেলে রুটি আর ডিম পোস্ট চাচ্ছে। তো যাই হোক, বাসার খাবার পছন্দ করলেই হয়েছে। ভাত না খেয়েও যদি, কম খেয়েও যদি রুটিটা খায় বা ডিমটা খায়, সেটাতে অনেক পুষ্টি দিবে। আর আজকে লাঞ্চের জন্য রান্না করব মুরগির মাংস। মুরগির মাংসটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। এখন মাংসটা ভালো করে ধুয়ে তারপর আমি পানিটা ঝরিয়ে নেব। আমার ফ্রিজে রাখা পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল, আর মুরগির মাংসটা ধুয়ে রেখে এখন আমি পেঁয়াজগুলো ভ্যালেন্টি দিচ্ছি। আর আজকের মুরগির মাংসটা রান্না করব একটু অন্য রকম করে, মানে নর্মালি আমি যেরকম করি তার থেকে আজকেরটা একটু অন্যরকম করছি। আমি মাংসগুলো আগে সব ম্যারিনেট করে রেখেছি। লবণ, হলুদ আর সামান্য মশলা দিয়েছি, তার মধ্যে গোলমরিচের গুঁড়ো অল্প দিয়েছি। খেলা করছো ঘর বানিয়ে? হ্যাঁ, খেলা করছো, সারপ্রাইজ নিয়ে খেলা করছো। ওগুলো কি তোমার? এগুলো তোমার ফ্রুটস। বাবা, তোমার তো অনেক সুন্দর সুন্দর ফ্রুটস আছে। ফ্রুটস কি করছো তুমি? ওটা তোমার খেলনা? ফ্রুটস কাটছো তুমি? কাকে খাওয়াবা ফ্রুটস কেটে? আম্মুকে। তো মাংসটা ম্যারিনেট করতে দিয়ে আমি মেধাকে একটু দেখে এসেছি, ও খেলা করছে ওর ফ্রুটস নিয়ে। তো এরপর আমি মাংসতে আলু দেব, এই জন্য আলুটা কেটে নিলাম। বড় একটা আলু দিচ্ছি। এখন মুরগির মাংস বসাবো। তো মাংসটা বসানোর আগে বা মশলাটা কষানোর আগে আমি আলুগুলো একটু ভেজে উঠিয়ে রাখবো। আর মাংসের ভিতর ভাজা আলু দিলে আমার কাছে বেশ ভালো লাগে। আলুগুলো বেশ টেস্টি হয়, খুবই ভালো লাগে আমার কাছে। তো সময় থাকলে হাতে, তখন আমি এভাবে একটু ভেজে রাখি আলু। আর যখন একটু তাড়াহুড়া থাকে তখন আর ভাজার সুযোগ হয় না, তখন আলু ডিরেক্ট দিয়ে দিই মাংসের ভিতর। তো আলুগুলো উঠিয়ে দেখে আমি সব মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাংসগুলো দিয়ে দেব। তো রান্না করতে করতে আমার একটা কথা মনে পড়ে গেল। আজকে আমার ভিউয়ারদের সাথে একটা ধাঁধা শেয়ার করব।
ধাঁধার উত্তরটা আপনারা চিন্তা করতে থাকবেন, আর যদি কেউ খুঁজে পান আমাকে কমেন্টে জানাবেন। ধাঁধাটা হচ্ছে, এমন একটা জিনিস যার উপর দিয়ে হাঁটা যায়, আবার তার উপর বসা যায়, আবার সে থাকে মাথার উপরে। ধাঁধাটার উত্তর কি হবে ভাবতে থাকুন, আর আমার এই ধাঁধার উত্তরটা আমার নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেব। তো এখন আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, আর এখন দিলাম একটু গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া একটু না দিলে আসলে মাংসতে কোনো সেন্ট আমার কাছে মনে হয় না। আর ম্যারিনেট করার সময় আমি অল্প দিয়েছি, কারণ মেধা তো খাবে, আর গোলমরিচের ঝালও অনেক। গোলমরিচের ঝালটা একটু গলায়ও লাগে, আমরাও ঝাল কম খাই, মেধার বাবা তো ঝাল বেশি খেতেই পারে না, আমি যাও হোক একটু খাই। তো মাংসগুলো ম্যারিনেট করে রেখে বেশ ভালোই হয়েছে কালারটা। আমার মাংস রান্না প্রায় শেষ হয়ে এসেছে, আমি আরেকটু ঝোল টানলে নামিয়ে ফেলবো। মাংস রান্না শেষ, এখন আমি ডাল বসাবো। যেদিন মাংস রান্না করি তো ওই দিন মেধার বাবা মাংস দেখলেই বলে যে ডাল রান্না করেছো, তো আজকে এই জন্য আমি মনে করে ডালটা বসিয়ে দিচ্ছি, যেন আজকে ডালের কথা জিজ্ঞেস করার আগে আমি ডালটা সামনে দিতে পারি। বাগার দেওয়ার জন্য আমি সব কিছু আলাদা করে রেখেছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনা মরিচ, তেজপাতা। এখন ডালটা বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনা মরিচ, তেজপাতা সব কিছু একটু ভেজে নিলাম। তো পেঁয়াজটা মনে হয় একটু বেশি হয়ে গিয়েছে, জালটা একটু বেশি ছিল এই জন্য। তো এখন আমি ডালটা সব ঢেলে দেব, আর ডাল আমি আগেই ঘুটে রেখেছি ঘুটনি দিয়ে, আর ডাল আমি আগে বাগার দিতাম চালনে করে ঘুটে, তারপরে এখন আর ওইটা সময় হয় না। তো ডাল হয়ে গিয়েছে, আমি ডালটা এখন নামিয়ে ফেললাম। তো আমার রান্না বাড়া শেষ, এখন আমি আরেকটা আইডিয়া আমার ভিউয়ারদের সঙ্গে শেয়ার করছি। আমি বিস্কিটের প্যাকেটটা পেয়ে আসলে কয়েকটা কাজে লাগানোর চেষ্টা করেছি আর কি, কিছু কাজে লাগানোর। তো মেধার মোজা আছে, ছোট ছোট মোজা, তো আমি চিন্তা করেছি মোজাগুলো এর মধ্যে রাখা যায় সুন্দর গুছিয়ে। এখানে বেশ কয়েক জোড়া মোজা, প্রায় 8 জোড়া মোজা আছে। তো এই 8 জোড়া মোজা আমি সুন্দর করে এই প্যাকেটটার মধ্যে রেখে দিলাম, আর সুন্দর গোছানোও থাকবে, কারণ মোজা তো ছোট জিনিস, এইগুলো বেশি এলোমেলো হয় আর খুঁজেও পাওয়া যায় না। তো এর মধ্যে রাখলে আমি খুব সহজেই যে কোনো জায়গায় রাখতে পারবো, আর পড়বেও না, হারাবেও না। বেশ সুন্দরই হয়েছে। আবার দেখলাম যে এই প্যাকেটটার মধ্যে ওষুধও সুন্দর গুছিয়ে রাখা যায়, কটন বাড। অনেক সময় আছে যে আমাদের বক্সের মধ্যে ওষুধ রাখি আমরা, তো ওই বক্সের মধ্যে একটা ওষুধ খুঁজতে গেলে পুরো বক্সের ওষুধ ঢালতে হয়, তারপর আবার খুঁজতে হয়। তো এভাবে রাখলেও অনেক ওষুধ ধরে যায় প্যাকেটটার মধ্যে, আর সহজেই খুঁজেও পাওয়া যায়। তো এভাবেও আমি রাখতে পারি, এরপরে বিস্কিট পেলে এভাবে আমি রাখবো। আর রান্না শেষ করে আমার প্রথম কাজ হচ্ছে, প্রথম এবং প্রধান কাজ হচ্ছে মেধাকে খাওয়ানো। ওকে না খাওয়ানো পর্যন্ত আসলে আমার মাথায় একটা টেনশন কাজ করে যে কখন ওকে খাওয়াবো আমি। আর মেধাকে খাওয়ানো শেষ হলে আমার এর পরের প্রধান কাজ হচ্ছে আমার কিচেনে আসা, আর থালা বাসন ধোয়া, চুলা পরিষ্কার করা, আশেপাশে পরিষ্কার করা, কিচেনটা ক্লিন করা আর কি। তো এটা না করা পর্যন্ত আমার ভালো লাগবে না, মাথার মধ্যে একটা পেরেশানি থাকে আর কি, যে কখন আমি এগুলো ক্লিন করব। ক্লিন না করা পর্যন্ত আর শান্তি লাগে না। নিজের সংসারের কাজ আসলে যে ফেলে রাখবো এরকমও হয় না। যদিও আজকে আমার সাইনাসের প্রবলেমটা একটু বেড়ে গিয়েছে সকালে ঠান্ডা লাগাতে,
তো সারাদিন এরকমই যাবে, কিছু করার নাই। ওষুধ খেয়েছি, পানির কাজগুলো করা হচ্ছে, এজন্য আরেকটু বেশি প্রবলেম হচ্ছে। তো মেধাকে তো গোসল করাতে হবে এরপরে আবার। আর অনেক সময় হয় যে মেধাকে গোসল করানোর আগে ওর বাবা অনেক সময় চলে আসে, তখন ওর বাবাই করায়। আর ওর বাবা না আসলে তখন তো আমি করিয়ে দিই। আর শীতের সময় তো খুব বেশি দেরি করেও বাচ্চাদের গোসল করানো যায় না, একটু আর্লি করে ফেলতে হয়। তো এই জন্য আমি একটু তাড়াতাড়ি করে ফেলছি যে ওকে গোসল করাবো। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা আর বেশি এক্সটেন্ড করছি না। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আসলে আমি থাকি। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে নতুন করে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য, আপলোড করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।